দ্বিতীয়ত, কারুর জমি কোনো ফসল ছিঁড়বে না, প্রচুর ফসল আশেপাশে রয়েছে, এগুলো নিয়ে কথা উঠবে। তোমরা মন্দিরের স্থানীয় জায়গায় বসবে, মন্দিরে কাজ মিটাবে, খাবার টাবারের দোকানে যদি খাবার খাও খাবার খাবে, টোটো ধরে চলে যাবে, আবার যেদিনকে তোমাদের মন চাইবে মায়ের দরবারে আসবে। কারুর কোনো ক্ষতি করবে না, যাতে আমার কথা না শুনতে হয়, ঠিক আছে? সকলকে বলছি এগুলো মেনে চলবে। রুগী এবং বাচ্চা আনার ব্যাপারটা আচ্ছা, আর যারা একদম ভীষণ অসুস্থ, তাদেরকে 2-1 জন হয়তো অসুস্থ প্রতিদিন আসে, তাদের আমি আগে দিয়ে দেবো। আর যাদের 1 থেকে 6 মাস একদম ছোট্ট ছোট্ট শিশু রয়েছে, গরমে থাকতে পারছে না বা কাঁদছে জ্বালাচ্ছে, তাদের হয়তো লাইন ছাড়া দেবো। কিন্তু এটা কখনো পিছন থেকে বলবে না যে টাকা দিয়ে ঢোকাচ্ছে, এই কথাগুলো বলবে না, কারণ মন্দিরে আমি কাউকে টাকা দিয়ে ঢোকাই না, ঠিক আছে? আমার কাছে সকল সন্তান সমান, ঠিক আছে? রুগী আনতে হয় না, বাচ্চা আনতে হয় না। আর একটা জিনিস সবসময় মাথা, এখন গরম পড়ছে তো মায়েরা বাবারা, ভিডিওতে বলছি, তোমরা রুগী আনবে না। ক্যান্সার পেশেন্ট হোক, যে পেশেন্ট হোক, পেশেন্ট আনবে না। তোমরা কি করবে? পেশেন্ট না এনে তোমরা তার পরিপ্রেক্ষিতে কেউ এসে পায়ের ফুল জল নিয়ে যাবে। বাচ্চা শিশু আনবে না, কারণ এখানে তো ফ্যান ট্যানের এখনও ব্যবস্থা হয়নি। যদিও বা 2টো ভক্ত বলেছে 2টো ফ্যান দিয়ে যাবে, আরও 2-1টা হলে একবারে লাগিয়ে দেবো। তারপরে মাথার উপরে তো তিরপলের একটা হিট হয়, ঠিক আছে? আমি তো পাকা মন্দির করার জন্য আপ্রাণ চেষ্টা করছি, হবেও, ঠিক আছে? একটু তোমরা এই মাথায়গুলো রাখবে, ঠিক আছে? সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মাকে ভালোবাসবে, কেউ আগে দাও করবে না, সকলে এখানে বসে মাকে ডাকবে।